মানুষ কতটা হিংস্র হলে এই ঘটনা ঘটাতে পারে আপনারা জাস্ট বিশ্বাস করতে পারবেন না। জাস্ট তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যের মানে পায়ের উপরে টার্গেট করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। জাস্ট তুচ্ছ একটা ঘটনা। ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে সেনা সদস্য তার বাড়িতে বেড়াতে যান। তার নাম হলো গিয়া নকুল বৈদ্য। এটা হলো গিয়া মাদারীপুর বাজিতপুরের ঘটনা। সেখানে তার বাড়িতে বেড়াতে যাওয়ার পরে বাড়ির পিছনে নদীতে কিছু লোকজন, প্রায় 25 থেকে 30 জন লোকজন একটা ট্রলারে, ইঞ্জিন চালিত ট্রলারে গান বাজাতে থাকেন উচ্চ সাউন্ডে। সো সেই গানটাকে তিনি বলেন যে তারা যাতে অন্য জায়গায় গিয়ে গান বাজায় বা শব্দ হচ্ছে উচ্চ স্বরে, আপনার সমস্যা হতেই পারে যে কারণে, এটা স্বাভাবিক ব্যাপার, অন্য জায়গায় গিয়ে বাজাতে বলছেন। সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন তাকে কিছু বলে নাই, তার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে তারা চলে যায়। পরের দিন এসে তাকে রাস্তায় একা পেয়ে 5 থেকে 7 জন মিলে টার্গেট করে হাতুড়ি দিয়ে তার পা ভেঙে তারপরে যায়। যারা পা ভাঙে তাদের ভিতরে 5 জনকে গ্রেপ্তার করেছে আর্মি সাঁড়াশি অভিযান চালিয়ে, এবং আজকের রাত্রে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে সেই 5 জনকে। 5 জনের নাম হলো গিয়ে মিনাল ভক্ত 42 গ্রামের, আর একজন হলো গিয়ে রামদান 65, সুব্রত ভক্ত 27, সমর ভক্ত 41 এবং আশুতোষ ভক্ত 65। এরা 5 জনকে গ্রেপ্তার করেন এবং আরও 2 থেকে 3 জন এখনো, যারা মানে পিটিয়ে পা ভাঙে, তাদের মধ্যে আরও 2 থেকে 3 জন এখনো পলাতক আছেন। তাদেরকেও সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, খুব দ্রুত তাদেরকেও গ্রেপ্তার করা হবে, তারা পলাতক আছেন। কিন্তু প্রশান্ত বৈদ্যর, তিনি হলো গিয়ে সাভার আশুলিয়াতে কর্মরত ছিলেন, বাড়িতে গিয়েছিলেন বেড়াতে, কিন্তু তার যে অবস্থা করা হয়েছে মনে হয় না 6 মাসেও তার পায়ের এই অবস্থা ঠিক হবে, এতটা বাজেভাবে তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। স্যার, আমার একটা কথা, যে তুচ্ছ ঘটনা, আপনি জাস্ট চিন্তা করেন, এটাই মনুষ্যত্ববোধ বা হিউম্যানিটি থেকে একটা কথা, যে আপনার সাথে একটা তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হচ্ছে, বাক বিতণ্ডা হচ্ছে, ঠিক আছে, বাক বিতণ্ডাটা ওই পর্যন্ত শেষ, বা আপনি হাতাহাতি করছেন, এটা ঠিক আছে, ঠিক আছে, যে হ্যাঁ ঠিক আছে, আমার গায়ে অনেক জোর, আমি বিশাল বড় হনু, ঠিক আছে, আমি হাতাহাতি করছি, ঠিক আছে ভাই। তো এটাকে কেন্দ্র করে আপনার হাতুড়ি নিয়ে আইসা পিটায়া পা ভাঙা দিতে হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, কি এমন জিনিসটা হয়ে গেছে? আপনি কে? যে মানে একটা মানুষ, সে সেনা সদস্য বিদায়, ঠিক আছে, এটা হৃদয় বিদারক না, একটা মানুষ হলো, সাধারণ মানুষ হলো, এটা হৃদয় বিদারক। আপনি টার্গেট করে একটা গান বাজানোকে কেন্দ্র করে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিছেন। আপনি কেমন মানুষ? আপনার যদি এটা, এই যে 5 জন আপনারা, মনে হচ্ছে তো নাম শুনে যে সবাই একই পরিবারের, ঠিক আছে, যে 5 জন মিলে গিয়ে এই লোকটার পাটা ভাঙছেন, ঠিক আছে, এটা যদি আপনার পরিবারেরই কারো ভাঙতো এরকম চূর্ণ বিচূর্ণ করে, আপনি কি মেনে নিতেন? আপনি তো নিজেকে হনু মনে করেন বিধায় যে আর একটা লোকের পা ভাঙছেন, তাহলে আপনি কি তখন যে কি আরো বড় কিছু করে আসতেন? আপনি এত বড় হনু হয়ে গেছেন। এদেরকে এখন সেনাবাহিনীর উচিত কঠিন উত্তম মাধ্যম দিয়ে তারপরে পুলিশের হাতে হস্তান্তর করা, আবার ওদেরকে নিয়ে আইসা উত্তম মাধ্যম এমন দেওয়া উচিত যাতে বাপদাদার জীবনে এরকম যেন কাজ না করতে আর সাহস পায়, তারপরে হলে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা উচিত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লাগলে ফেসবুক পেজে ফলো করবেন। আল্লাহ হাফেজ।